প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। রাজধানীর বনানীর টিএনটি মাঠের এই জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে গড়ে তুলতে হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আসন্ন সংসদ অধিবেশনে আগামী 10 বছরের জ্বালানি পরিকল্পনা উত্থাপন করার কথাও বলেন প্রধানমন্ত্রী। এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে। এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভালো পরামর্শ দিলে তা গ্রহণ করা হবে। যেই গ্যাসের সমস্যা রয়েছে সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। স্বাস্থ্য খাত নিয়ে সরকার প্রধান বলেন, উপজেলা হাসপাতালগুলোকে 151 শয্যায় উন্নীত করা হবে। প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে 50 বেড থেকে 101 বেড করব। গত 3 দিন আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 101 বেড নয়, ওটিকে আমরা 151 বেডে রূপান্তর করব আগামী ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপি হাঁটবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।